হ্যালো বন্ধুরা, আমি আজকের চিলি সোয়া বানাবো। তার জন্য আমি কিছুটা সয়াবিন নিয়ে ভালো করে ভাবিয়ে নিচ্ছি, যাতে না সয়াবিনের গন্ধটা থাকে। সেই জন্য আমি ভালো করে ভাবিয়ে নিচ্ছি, ঠিক আছে। আমি এটা ভাবাতে ভাবাতে আমি এর সবজিগুলো কুটে নেব। সবজি বেশি কিছু লাগবে না, একটা লাগবে ক্যাপসিকাম, লাগবে টমেটো, লাগবে আর পেঁয়াজ লাগবে, ঠিক আছে। এটা ভাবানো হয়ে গেছে, এটা এখন আমি নামিয়ে নেব। আমি এই পানিটা ঝারিয়ে নিয়েছি, এটা এখন জোড়াতে দেবো, কেন এর মধ্যে এখনও পানি রয়েছে। এই পানিটা বার করতে হবে, তো না জোড়ানো পর্যন্ত এটা বার করা যাবে না। কিছুক্ষণ জোড়াতে দেবো আমি এটা। ততক্ষণে আমি এই সবজিগুলো কেটে নেব। আমি এগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এই পেঁয়াজটা আলাদাভাবে কেটেছি, এটা কষানোর জন্য দেবো। আর এটা এইভাবে কেটেছি, চিলি চিকেন যখন কষাবো তখন এটাও দেবো। আর টমেটো নিয়ে নিয়েছি। এখন নিয়ে নেবো একটু চালের আটা, এটা লঙ্কা গুঁড়ো, এটা হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু লবণ। এগুলো ভালো করে মাখিয়ে নেব। আমি মাখিয়ে নিয়েছি, নিয়ে নিতে দিয়ে দেবো সয়াবিনগুলো। সয়াবিনটা এইভাবে নিগড়ে নিতে হবে, এর ভিতরে যে পানিটা আছে যেন পানিটা আর না থাকে, তাই এইভাবে নিগড়ে নিগড়ে নিতে হবে। নিয়ে সয়াবিনগুলো সবে যে মিশ্রণটা করে রেখেছি তাতে দিয়ে দিতে হবে। এগুলো এইভাবে নিগড়ে নিগড়ে নিয়ে দিয়ে দেবো এতে। সয়াবিনটা এখন চালের আটার সঙ্গে মাখিয়ে নেবো ভালো করে। আমার মাখানো হয়ে গেছে, আমি এখন এটা ভাজবো। ভাজার জন্য একটা কড়া নিয়ে নিয়েছি, আমি এখন গ্যাসটা অন করে দেবো। কড়াটা গরম হয়ে গিয়েছে, এখন আমি তেল দিয়ে দিলাম। ওটা ভাজার জন্য তেল দিতে হবে। তেলটা গরম হলে তারপরে আমি আস্তে আস্তে ওগুলো দিয়ে দেবো। একটু গরম হয়ে এসছে, এবারে আমি আস্তে আস্তে একটা একটা করে দিতে হবে, ছাড় করে, গায়ে জুড়ে যাবে তা না হলে। আমি এগুলো এইভাবে ভেজে নেব, এগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নেব। আমি এই নামিয়ে নিয়েছি। দেখুন ভাজাটা একদম কেমন শব্দ হচ্ছে, দেখুন কড়কড়ে হয়ে গেছে, ঝুরঝুরে হয়ে গেছে। এইভাবে ভেজে নিতে হবে। বাকিগুলো যা আছে আবার ভেজে নেবো, একটু তেল দিয়ে দেবো, দিয়ে এগুলো ওইভাবে ভেজে নেব। আমি ভাজছি এগুলোকে এখন ভেজে নেব। এগুলো ওই রকমই ভালো করে লাল লাল করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এরপর আমি আরেকটা কড়া নিয়ে নিয়েছি, এটা বড় কড়া নিয়েছি এই জন্য, যে ওটা ছোটো কড়া ছিল ভাজা ভাজা যাবে কিন্তু রান্না করা যাবে না, যেহেতু ওর সঙ্গে ক্যাপসিকাম টমেটো অনেক কিছু আরও যাবে, তো হবে না। এই জন্য একটু বড় কড়া নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি সয়াবিন তেল। আমি আগে যখন যেটা ভেজেছি, সয়াবিনটা ভেজেছি, তখন আমি সয়াবিন তেল দিয়ে ভেজেছি। এটা নিয়েছি সর্ষের তেল নিয়েছি। রান্নায় সবসময় সর্ষের তেল দিলেও টেস্ট হয় বেশি। একটু পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নেবো, এটা গরম হওয়ার জন্য অপেক্ষা করবো। কড়াতে তেল দিয়ে দিলাম। সয়াবিনটা নামিয়ে নিয়ে সেই কড়াতে আবার একটু তেল দিয়ে দেবো। দেওয়ার পরে আমি ভেজে নেবো ক্যাপসিকামটা, হালকা করে ভাজতে হবে ক্যাপসিকাম আর পেঁয়াজটা, হালকা করে ভেজে নেবো। এটা আমি হালকা করে ভেজে নেবো, যাতে ক্যাপসিকামের গন্ধটা বেশি না থাকে। আমি হালকা করে ভেজে নিয়েছি, গ্যাসটা এখন অফ করে দেবো। তো এটা এরকমই বসানো থাক, যে কড়াটা গরম আছে
কিন্তু আর একটু ভাজা হয়ে যাবে। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এইভাবে হাত দিয়ে কি চেক করি জানেন? এই যে গরম হয়ে গেলে একটা গরমের ভাপ ওঠে। হাতে তখন ভাপটা লাগে, দেখুন এরকম ফুটছে তেলটা। দেখবেন? ফুটছে মানে গরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজটা, যে পেঁয়াজটা ছোটো ছোটো করে কুচেছিলাম, ঝুরো ঝুরো করে পেঁয়াজটা। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল হয়ে এসছে, এখন দিয়ে দেবো মশলা বাটা। এখন দিয়ে দেবো আদা রসুন পেস্ট দিয়ে দেবো। একটু পরিমাণ মতো দেবেন, যতটা আপনারা রান্না করছেন সেইভাবে মশলাটা দেবেন। মশলা দেওয়ার পরে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষাতে হবে যেন না মশলার কোনো গন্ধ থাকে। মশলাটা কষাতে কষাতে আমরা গুঁড়ো মশলা দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প মতো লবণ দেবো। যেহেতু আমাদের সব ইয়েতে লবণ দেওয়া আছে, সেটা তো অল্প মতো লবণ দেবো মশলার জন্য। দেখুন এটা কড়াতে ধরে যাচ্ছে, মানে একটু পানি দিতে হবে। অল্প মতো পানি দিয়ে দিলাম, এটা ভালো করে কষাবো। আর একটু পানি দিয়ে দিলাম, হয়ে যাচ্ছে, পানি লাগবে। এটা একটু কালার আনার জন্য আমি দিয়ে দেবো লাল মরিচ। লাল মরিচ দিয়ে দিয়েছি, যার পরে কত সুন্দর কালার এসেছে। এটা 1 মিনিট ফোটাতে হবে যাতে না মশলার কোনো গন্ধ থাকে। দেখুন মশলাটা পানিটা একদম নেই, পানি তেল ছাড়া হয়ে গেছে। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তার সাথে আমি আরেকটা জিনিস রেডি করে দেবো, সেটা হলো সস। এটা হলো সয়াবিন সস, এটা হলো টমেটো সস, একটু দিয়ে দেবো। দেখুন এটা তেল তেল বার হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো সয়াবিনগুলো, এর সঙ্গে দিয়ে দেবো একটু পানি। এরপরে দিয়ে দেবো টমেটো। তারপরে যে ক্যাপসিকামগুলো ছিল সেগুলোও দিয়ে দেবো। দেখুন এখানে নাড়বো। একটু পানি দিয়েছি, পানিটা এই কারণে নিয়েছি মশলাটা ধরে নিচ্ছিল। অল্প মতো পানি দিয়েছি যাতে সয়াবিনের সঙ্গে মশলাটা একটু মাখো মাখো হয়ে যায়। তো আমি সয়া সসটা আর টমেটো সসটা রেডি করি এরপরে দেওয়ার জন্য। এটা আমি এখন ঢাকা দেবো। এই সেই সসটা ভালো করে ফাটিয়ে নেব। দেখুন কালারটা, দেখুন ফুটছে, ফুটছে মানে তরকারি হয়ে এসছে। এটা কিন্তু আর কোনো সেন্ট বা কোনো মশলা দিইনি, গরম মশলা টশলা কিছু এখনো দিইনি। দেবো, এখন দেবো। এখন দিয়ে দেবো সসটা। একটু পানি দিয়ে ধুয়ে দেবো, অল্প মতো পানি দিয়ে ধুয়ে দিলাম। কেমন লাগছে দেখো তরকারিটা। তো আমি এটা ফোটানোর জন্য আমি চাপা দেবো। শেষে দিয়ে দেবো গরম মশলা একটু গুঁড়ো, অল্প মতো দিয়ে দেবো। একটু অনেক কিছু আছে তো এর মধ্যে, তাই একটু অল্প দিয়ে দেবো ছড়িয়ে, যাতে একটু ফ্লেভারটাও ভালো লাগে। দেখুন আমাদের রান্না কমপ্লিট, এবার তুলে নেব। Wow!